যারা চোখ থেকেও এই একাদশী পালন করছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, এই একাদশী যদি সকালে করে, সকালে করলে আমাদের মুক্তি আছে। আমার চোখ নাই আমি করছি, আপনারা চোখ আছে সব আছে, কেন করবেন না? করুন, তাতে ভালো হবে, খারাপ তো নেই। সকালকে আমি অনুরোধ করছি আপনারা সকালে যেন এই মাসে 2টো একাদশী পালন করেন, যেন আমি আরো জন্মের দেখতে, এই জন্মেরও হবে না, আরো জন্মের জন্য দেখতে পাই, সকলকে ঠাকুর দর্শন করতে পারি, সেই জিনিসটা আমার নেই, ওই জন্য করা। তো কাকা বলছেন যদি উনার পরবর্তী জন্মে মানব জন্ম হয়, যাতে উনি ভগবান থেকে এই চক্ষু দান পায়, আপনারা সকলে সেটি আশীর্বাদ করবেন, তাই তো? হ্যাঁ, যাতে ভগবানকে উনি ভালো করে দর্শন করতে পারেন। আপনি বাকি জীবনটাও সমস্ত একাদশী পালন করতে চান তো কাকা? হ্যাঁ, যতদিন আমি বেঁচে থাকবো করে যাবো। তার জন্য আপনি কারো কাছ থেকে কোনো সহযোগিতা বা কোনো কিছু কামনা করেন না? আমার কর্ম করি, আমি সত্যি কথা বললে আমি ওই গাড়িতে ট্রেনে ভিক্ষা শিক্ষা করি, ওই তো আমার জীবনের ইয়ে হয়। আচ্ছা, আর তাতে আমি ঠাকুরকে কিনছি তো সেবা দেন। আচ্ছা, আপনার নামটা কি ছিল যেন কাকা? কানু পাত্র। কানু পাত্র। পরিবারে কে কে আছে আপনার? আর বাবা, ছেলে তো মরে গেল, 23 বছর ছেলে, এখনই মেয়ে আছে, স্ত্রী আছে, আর নাতি আছে, এটা নাতি। আচ্ছা, এক মেয়ে আর স্ত্রী। হ্যাঁ, মেয়েকে বিয়ে দিয়েছেন, তারপরে ওই নাতি হয়েছে, নাতি হয়েছে। আর ছেলেটা দুর্ভাগ্যবশত 23 বছর বয়সে মারা গিয়েছে। দুর্ঘটনা হয়েছিল? না না, এমনি অসুখে পড়ে মারা গেছে। অসুখে পড়ে মারা গেছে। হরে কৃষ্ণ কাকা। হরে কৃষ্ণ। তো আপনারা কিছুদিন আগে আমার এই পেজে অন্ধ কৃষ্ণ ভক্তের গল্প শুনেছিলেন। আজকে পুনরায় সুভাষগ্রাম রাধা গোবিন্দ মন্দির ইসকন নামট্য সেন্টারে কাকার সাথে আমাদের দেখা হয়ে গেল। কাকা কেমন আছেন আপনি এখন? ভালো। আজকে উত্তান একাদশী আপনি পালন করছেন? হ্যাঁ। আপনি কি জানেন গতবার আপনার যে ভিডিওটা আমি করেছিলাম প্রায় 6.5 লক্ষের উপর লোক সেটি দেখেছে, অনেক ভালোবাসা দিয়েছে, সবাই আপনার জন্য আশীর্বাদ করেছেন যাতে করে আপনি সমস্ত একাদশীগুলো পালন করতে পারেন। হ্যাঁ, তা ভালো করি, তো কোনো একাদশী বাদ দিই না। আচ্ছা, আর এই মন্দিরে আসি, আমার খুশি, আমার কেউ চাইনি, আমার ইচ্ছা মতো আমি এখানে 50 টাকা করে মাসে দিই। আচ্ছা, আপনি এই যে একাদশীর প্রসাদটা গ্রহণ করেন তার জন্য আপনি কিছু প্রণামীও দেন যাতে করে ভগবানের সেবা সুন্দরভাবে চলে, তাই তো? মানে তা আপনি ফ্রিতে গ্রহণ করেন না? আচ্ছা কাকা, অনেকে জানতে চেয়েছে যে আপনার চোখ যদি অপারেশন করে বা চিকিৎসা করে সুস্থ হবে কিনা, ডাক্তার এই বিষয়ে আপনাকে কখনো কিছু বলেছে কি? না, হবে না। কেন শুনুন, না বলছি, আমি আমার উড়িষ্যায় ভুবনেশ্বরে দেখিয়েছিলাম, তারা বলেছে যে না, তোমার চোখ নেই, অপারেশন করলে ছানি লাগাতে হবে, তোমার কিচ্ছু নেই চোখ। তারপরে শুনুন, সেখান থেকে যে ওই হাওড়ায় দেখিয়েছিলাম, এইখানে হাওড়ায়, সারা একই কথা। কলেজ ডিস্ট্রিক্টে চোখ শিবির আছে, তারাও একই কথা বলে, তোমার তো চোখ নেই, আমরা কী রোগ সারাবো? তোমাকে করতে গেলে চোখ, অন্য চোখ হয় না, লাগাতে হবে, তবে যদি হয়। কিন্তু তোমার ওই ভালো করার কিছু নেই, পুরা নষ্ট হয়ে গেছে সে ভিতর থেকে। ওটা পরিষ্কার বারণ করে দিয়েছে, ওটা কিচ্ছু হবে না। আর এবারে তোমার যদি লাগাতে হয়, ছানি অন্য চোখ লাগাতে হবে, কিন্তু তোমার এর ভিতরে কিছু সারানো যাবে না। আচ্ছা, তো আজকে উত্তান একাদশীর প্রসাদ গ্রহণ করেছেন আপনি? হ্যাঁ। তো আপনি একটু আগে বলছিলেন আপনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করবেন, কবে যাচ্ছেন? কালকে যাব। কালকে যাবেন জগন্নাথপুরীতে? আমার বাড়ি তো সেইখানে, হয়ে পুরী হয়ে আসবো। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? দাসপুর। দাসপুর। হ্যাঁ। তো আপনি একেবারে জগন্নাথপুরী জগন্নাথকে একটু মনের দৃষ্টিতে দেখে আসবেন, তাই তো? ওই তো, চোখে তো দেখতে পাবো না, এমনি। হ্যাঁ, এই তার মানে তাই। আর কি বলবো, এবার যেন ভালোভাবে জীবনটা যায়, ওই ঠাকুর নামটা সারা জীবন করতে পারি, এছাড়াও কি চাইবো আর কি হবে? আমার চোখে যখন দেখতে পাই না, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, গোবিন্দ দয়াতে। আমার তার নাম হাতে লাঠি, এই নিয়ে আমি সারা পৃথিবী চলে বেড়াই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি ভালো থাকবেন কাকা, আপনার সব সময় মঙ্গল কামনা করি, এবং আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন ভগবানের সমস্ত একাদশী পালন করবেন। হ্যাঁ, আমি এটা নিয়ম রেখে